হ্যালো বন্ধুরা, আমি নিশা আর তোমরা দেখছো মাই সেলফ নিশা ব্লগ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এক চমৎকার ছোট্ট ফুল গাছ পর্তুলিকা নিয়ে কিছু বিশেষ টিপস। রোদ পছন্দ দিয়ে এই গাছ খুবই সহজে টবে জন্মায় আর সারাটা দিন ফুলে ফুলে ভরে থাকে। খুব কম যত্নে, সৌন্দর্য বেশি, তাই ঘরের বারান্দা, ছাদ বা জানালার ধারে এই গাছ দারুণ মানিয়ে যায়। এবার চলো দেখি কেমনভাবে যত্ন নেবে, কোন মাটিতে লাগাবে আর কিভাবে পাবে আরও বেশি ফুল। আমি নিশা আর তোমরা দেখছো মাই সেলফ নিশা ব্লগ। গাছ ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো, চলো শুরু করি দেরি না করে। টাইম ফুল গাছ বা পর্তুলিকা গাছ অতিরিক্ত জল সহ্য করতে পারে না, তাই এমন মাটিতে লাগাতে হবে যাতে জল জমে না থাকে। 2 হলো বালি বা কোকোপিট মেশানো হালকা মাটি ব্যবহার করতে হবে, যাতে গাছের শিকড় সহজেই ছড়িয়ে পড়ে, এতে গাছের গ্রোথ খুব ভালো হয়। 3 নাম্বার হলো এই গাছ কিন্তু খুব বেশি সার চায় না, তবে কিছু গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিলে খুব বেশি ফুল আসে। আর সেভাবে গাছের যত্ন করতে হয় না। তোমাদের সময় থাকলে তোমরা শুধু একটু একবেলা করে এই গাছে জল দেবে আর এমন জায়গায় রাখবে যেখানে রোদ পায়। আর মাসে একবার করে সারের ব্যবহার করতে পারো, যেটা গোবর সার। তো এইটুকু যত্ন করলেই গাছ থেকে তোমরা প্রচুর ফুল পাবে। আর একটা কাজ করতে পারো, মাঝে মধ্যে এই গাছগুলোকে ছেঁটে ফেলতে হবে, তাহলে গাছে বেশি ফুল আসবে, কুড়ি আসবে আর ফুলগুলো দেখতে সুন্দর হবে। অনেক পুরনো গাছ হয়ে গেলে গাছের ফুলগুলো ফুটবে ঠিকই, কিন্তু কালারগুলো একটু চটে যাবে। তো মাঝে মধ্যে একটু গাছগুলোকে ছেঁটে ফেলতে হবে। আর যদি পোকামাকড় লাগে তাহলে তোমরা কীটনাশক ব্যবহার করতে পারো। আর যদিও এই গাছে তেমনভাবে পোকামাকড় হয় না, কিছুদিন আগে আমি এই টবগুলোতে গাছগুলো বসিয়েছিলাম, তো এখন দেখো গাছগুলোর অবস্থা খুবই সুন্দর। তো এই ছোট্ট ছোট্ট টবে তোমরা রেখে গাড়ির মধ্যে রাখতে পারো, ঘরের মধ্যে রাখতে পারো, যে কোনো জায়গায় ক্যারি করতে পারো। দেখতেও খুব সুন্দর লাগে। অনেকগুলো কালার আছে এই ফুলের, তো প্রত্যেকটা কালার এক জায়গায় রেখে তোমরা বসাতে পারো, এতে দেখতে সুন্দর লাগে। এই গাছটা আমি কিছুদিন হলো নিয়ে এসেছি, বসিয়েছি। তো যখন একটু বড় হয়ে যাবে তখন অন্যান্য টবে বসিয়ে দিলে আরও বেশি গাছ হবে। তো এইভাবেই তোমরা 2-3টে ডাল থেকেও একটা বাগান করে নিতে পারো এই পর্তুলিকা ফুল গাছের। আমার কাছে অনেকগুলো শেড আছে, প্রায় 5-6 রকমের। একটাও আমার কাছে ছিল না কিছুদিন আগেও, 1-2টো করতে করতে আমার কাছে অনেকগুলো এখন আছে। তো যখন আমার আরও বড় হয়ে যাবে গাছগুলো, তোমাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানিও, আর তোমাদের ঠিকানা দিয়ে দিও, আমি তোমাদের পাঠানোর ব্যবস্থা করব। তো আমার ব্লগটি তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার এই টিপসগুলো তোমাদের ভালো লাগলে ভিডিওটি একটু লাইক করে দিও, আর গাছপালার যত্ন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকো, টাটা।